শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক করে মুম্বাইয়ের ঘরের মাটিতে 30 রানের মার্জিনে রাজস্থান রয়্যালস হারিয়ে দেওয়ায় অবশেষে চূড়ান্ত হয়ে গেল আইপিএল 2026-এর প্লে অফসের 4টি দলের নাম। শেষ লিগ পর্বের ম্যাচে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে এইভাবে হারিয়ে দেওয়ায় তো কাঁদতে কাঁদতে এবারের আইপিএল 2026 থেকে বিদায় নিতে হলো 6টি বড় টিমকে। তার পাশাপাশি এই লিগ পর্বের সব ম্যাচ শেষ হতেই এইমাত্র বিরাট পরিবর্তন এনে ঘোষণা হয়ে গেল এই আইপিএল 2026-এর প্লে অফসের ম্যাচগুলির নতুন শিডিউল ও নতুন কিছু রুলস। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব অবশেষে কোন 4টি দল প্লে অফস খেলার জন্য যোগ্যতা অর্জন করলো, প্লে অফসের ম্যাচগুলির জন্য কি কি নতুন নিয়ম ঘোষণা হলো, নতুন শিডিউল অনুযায়ী এবার কোন টিম কার বিপক্ষে কবে কোথায় এই কোয়ালিফায়ার ম্যাচগুলি খেলতে যাচ্ছে এবং সর্বোপরি শেষ ম্যাচে কেকেআর দিল্লির ক্যাপিটালসের কাছে হেরে যাওয়ার জন্য কোন বিরাট তার সুবিধা হয়ে গেছে, লাভ হয়ে গেছে, কোন সুখবর সমস্ত ফ্যানদের জন্য বেরিয়ে এসছে, তা সবই আজ ফটাফটভাবে বিস্তারিতভাবে দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন রূপে দেখতে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও কেকেআর আইপিএল 2026 ও ভারতীয় টিমের সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো শেষ ম্যাচে দিল্লির কাছে হেরেও কেকেআরের ঠিক কি বিরাট লাভ হলো, কেকেআর ফ্যানদের জন্য কি সুখবর বেরিয়ে এলো সেটা তো ভিডিও শেষে বলছি, কিন্তু তার আগে অবশেষে কোন 4টি দল এবারের আইপিএল 2026-এর প্লে অফস খেলার জন্য কোয়ালিফাই করলো সে কথা বললে, প্রথম টিম হিসেবে তো আরসিবি এবারের আইপিএল 2026-এর প্লে অফসের 4টা জায়গার মধ্যে একটা জায়গা দখল করে নিয়েছিলই। এমনকি তাদের পয়েন্ট 18 থাকার পাশাপাশি নেট রান রেট এতটাই বেশি ছিল যে তারা তাদের শেষ লিগ পর্বের ম্যাচে এসআরএইচ এর কাছে 55 রানের বিরাট মার্জিনে হারার পরেও কিন্তু পয়েন্ট টেবিলসের নাম্বার 1 পজিশনে এমনকি টপ 2 স্থানে থেকেই কিন্তু কোয়ালিফাই করে। এছাড়া তো এসআরএইচ সিএসকে হারিয়ে নিজে কোয়ালিফাই করার পাশাপাশি গুজরাটকেও 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে দিয়েছিলই। তবে এসআরএইচ তাদের এই আইপিএল 2026-এর শেষ দুটো লিগ পর্বের ম্যাচকে বিরাট মার্জিনে সব জিতলেও 18 পয়েন্ট সংগ্রহ করে নিলেও নিজেদের নেট রান রেটটাকে কিন্তু গুজরাট কিংবা আরসিবির থেকে বাড়াতে পারেনি। আর সেই কারণের জন্যই কিন্তু গুজরাট এসআরএইচ এর থেকে সামান্য একটু নেট রান রেটের বিচারে এগিয়ে থাকার জন্য তারা টপ 2 স্থান থেকে কোয়ালিফাই করে, আর এসআরএইচ পয়েন্ট টেবিলসের 3 নম্বর স্থান থেকে এমনকি প্লে অফসের তৃতীয় টিম হিসেবে কিন্তু কোয়ালিফাই করে। তবে একটা সময় যেখানে প্লে অফসের চতুর্থ স্পটের জন্য যেখানে 5টা টিম লড়াই করছিল, সেখানে তো কাল পর্যন্ত 3টা টিম অর্থাৎ পাঞ্জাব, কেকেআর এবং রাজস্থান সেই একটা স্পটের জন্য যেখানে লড়াই করছিল, সেখানে যেই একবার রাজস্থান রয়্যালস তাদের লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইকে 30 রানে হারিয়ে দিয়ে 16 পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি দুটো টিম অর্থাৎ পাঞ্জাব, কেকেআর এলিমিনেট হয়ে গেছে এবং রাজস্থান কিন্তু অফিসিয়ালি ভাবে আরসিবি, গুজরাট, হায়দ্রাবাদের পর চতুর্থ টিম হিসেবে কিন্তু এবারের প্লে অফসে কোয়ালিফাই করে গেছে। তাই লিগ পর্বের সমস্ত ম্যাচগুলি শেষ হওয়ার পর যেখানে এবার থেকে প্লে অফসের ম্যাচগুলি শুরু হতে যাচ্ছে, সেখানে এই প্লে অফসের জন্য বিসিসিআই কোন নতুন সব রুল জারি করলো সেটা তো বলছি, কিন্তু তার আগে এই নতুন শিডিউল অনুযায়ী এই প্লে অফসের ম্যাচগুলো ঠিক কবে কখন কাদের বিরুদ্ধে খেলা হতে যাচ্ছে সে কথা বললে, যেহেতু পয়েন্ট টেবিলসের টপ 2 স্থান থেকে আরসিবি এবং গুজরাট কোয়ালিফাই করেছে, সেই কারণের জন্য কিন্তু আমরা প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা কিন্তু দেখতে পাবো আগামী 26শে মে ধর্মশালার সেই ঐতিহাসিক এইচপিসিএ ক্রিকেট স্টেডিয়ামে আরসিবি এবং গুজরাটের মধ্যে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7:30 থেকে। আর যেহেতু শেষ পর্যন্ত হায়দ্রাবাদের পাশাপাশি রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলসের 3 নম্বর এবং 4 নম্বর পজিশন থেকে কোয়ালিফাই করলো, সেহেতু কিন্তু আমরা এই প্লে অফসের এলিমিনেটর ম্যাচটা কিন্তু খেলতে দেখতে পাবো এই এসআরএইচ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আগামী 27শে মে পাঞ্জাবের সেই ঐতিহাসিক মুলানাপার ক্রিকেট স্টেডিয়ামে, সেটাও কিন্তু ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7:30 থেকে। আর আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে টিমটা হেরে যাবে এবং এলিমিনেটর ম্যাচে যে টিমটা জিতবে তাকে নিয়ে কিন্তু আগামী 29শে মে সেই একই অর্থাৎ পাঞ্জাবের মুলানাপুর ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা খেলা হবে সেই একই সময়ে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7:30 থেকে। তারপরেই কিন্তু আগামী 31শে মে সেই ঐতিহাসিক আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আবারও সেই গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। তো এখন এই আইপিএল 2026-এর প্লে অফসের ম্যাচগুলির জন্য ঠিক কোন কোন নতুন রুলস জারি হয়েছে সে কথা বললে, আশ্চর্যজনকভাবে কিন্তু এবারের আইপিএল 2026-এর প্লে অফসের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের জন্য কিন্তু কোনো রিজার্ভ ডেকে রাখা হয়নি। ইনকেস যদি ওই নির্ধারিত দলে বৃষ্টির জন্য কোনো প্রকারের ম্যাচটা করানো সম্ভব না হয়, তাহলে কিন্তু সেই যে লিগ টেবিলের শীর্ষে থাকা দল যে পয়েন্ট এবং নেট রান রেটের বিচারে এগিয়ে রয়েছে তাকে কিন্তু এই ম্যাচের বিজেতা রূপে ঘোষণা করে দেওয়া হবে। অর্থাৎ সাপোজ যদি আমরা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কথা বলি যেটা আরসিবি এবং গুজরাটের মধ্যে খেলা হবে, সেই ম্যাচে যদি ইনকেস বৃষ্টির জন্য কোনো প্রকারেই এই ম্যাচটাকে করানো না যায়, তাহলে কিন্তু এই ম্যাচে বিজেতা রূপে ঘোষণা করা হবে আরসিবিকে, অর্থাৎ তখন কিন্তু আরসিবি সোজা ফাইনালে উঠে যাবে। তবে দ্বিতীয় নিয়ম অনুযায়ী কিন্তু এবারের আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে এবং একটা বিশেষ নিয়ম জারি করা হয়েছে,
যেখানে তো পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এবারের আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচটা 31শে মে আহমেদাবাদের বুকে অনুষ্ঠিত হবে। আর ইনকেস যদি ওই ম্যাচটা 31শে মে অনুষ্ঠিত না হতে পারে তাহলে কিন্তু আমরা ওই ম্যাচটিকে রিজার্ভ ডেতে অর্থাৎ 1 জুন কিন্তু দেখতে পাবো। আর যদি আশ্চর্যজনকভাবে কোনো কারণবশত 31শে মে এবং 1 জুন উভয় দিনেই যদি ওই ম্যাচটাকে না করানো যায় তাহলে কিন্তু আইপিএলের এই নতুন নিয়ম অনুযায়ী কিন্তু চ্যাম্পিয়ন রূপে ঘোষণা করে দেওয়া হবে টেবিল টপার টিমকে অর্থাৎ আরসিবিকে। এছাড়া তৃতীয় যে নিয়মটা জারি করা হয়েছে সেটা হলো ম্যাচ কম সময়ে শেষ করার জন্য কাট অফ টাইম নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ বস, আইপিএল 2026-এর প্লে অফসের ম্যাচগুলির জন্য কোনো রিজার্ভ ডাকে না রাখা হলেও বিসিসিআই কিন্তু ওই নির্ধারিত দিনগুলোতে শেষ পর্যন্ত একেবারে ম্যাচগুলোকে যে কোনোভাবে পরিচালনা শুরু করার একটা আপ্রাণ চেষ্টা করবে। অর্থাৎ রাত্রি 11টার মধ্যে যদি খেলা শুরু করা যায় তাহলে কিন্তু 5 ওভারের করে ম্যাচ হবে। আর তারপরেও যদি প্রচুর পরিমাণে বৃষ্টি চলতে থাকে এবং সেই বৃষ্টিটা যদি রাত্রি 1টার পরে থেমে যায় তখন কিন্তু সেই 1টার সময়ও কিন্তু একটা সুপার ওভার ম্যাচ দিয়ে কিন্তু ওই ম্যাচের রেজাল্ট বের করানোর চেষ্টা করা হবে। যাই হোক, এই সমস্ত রুলসগুলোকে এবারের আইপিএল 2026-এর প্লে অফসের জন্য জারি করা হয়েছে। এখন কেকেআর এর কথা বললে, যে কিনা তার শেষ লিগ পর্বের ম্যাচটা দিল্লির কাছে ঘরের মাটিতে হেরে গেছে, তারপরেও কেন এটা কেকেআর এর সমস্ত ফ্যানদের জন্য, কেকেআর এর জন্য একটা বড় লাভের খবর, বড় স্বস্তির খবর সে কথা বললে, কেকেআর কিন্তু এই সিজনের শেষের মুহূর্তগুলোকে দুর্দান্তভাবে কামব্যাক করে ম্যাচ জিতলেও যেভাবে এই গোটা সিজন জুড়ে কিংবা শুরুর দিকে যেভাবে জঘন্য থেকে জঘন্যভাবে খেলেছে, সেই ক্যাপ্টেন্সি থেকে শুরু করে একাধিক সমস্ত ভুলভাল সমস্ত সিদ্ধান্ত নিয়ে, সেখানে কিন্তু আপামোর সমস্ত ফ্যানরা চাইছিল যদি কেকেআর এবারের প্লে অফসে উঠতে না পারে তাহলে যেন সে শেষ ম্যাচটা নিশ্চিত রূপে হেরে যায়। কেননা হারলেই কিন্তু কেকেআর ম্যানেজমেন্টরা, কেকেআর কর্তারা তাদের টনক নড়বে এবং এই সমস্ত ভুলভাল সমস্ত সিদ্ধান্তের পেছনে কারা দায়ী তাদেরকে ছেটে ফেলবে।